দর্শক এই মুহূর্তে আবারও আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কারওয়ানবাজার রেল লাইন থেকে, রেলগেট থেকে, যেটি দেখতে পাচ্ছেন আপনারা। এই কারওয়ানবাজার রেলগেট কিন্তু ইতিমধ্যে কিন্তু অবরোধ করতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, কোটা আন্দোলনকারীরা, তারা কিন্তু এই রোডটি কিন্তু অবরোধ করতে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাই কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি কাঠের লক দিয়ে কিন্তু এই রেল লাইনটি কিন্তু অবরোধ করা হবে ইতিমধ্যেই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হতে যাচ্ছে কি আসলে দর্শক সেটি কিন্তু দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি দর্শক পাশে যে রেল লাইনটি দেখছেন এটি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ এই রেল লাইনটি কিন্তু কমলাপুর গিয়ে কিন্তু সংযুক্ত হয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি এই লক দিয়ে কিন্তু ইতিমধ্যে এই কারওয়ানবাজার রেল গেটটি কিন্তু ব্লক করে দেবে এই সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলনে যুক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন তারা। দর্শক আমরা এটাও জানি যে আজকে দুপুর 12টার দিকে কিন্তু হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায় শুনানি কিন্তু দুপুর 12টা নাগাদ কিন্তু অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি দর্শক দেখছেন এই যে ব্যারিকেডটি রয়েছে, এই ব্যারিকেড দিয়েই কিন্তু রেল লাইন ইতিমধ্যে কিন্তু অবরোধ করে দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক ইতিমধ্যেই রেল লাইন অবরোধ করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক একটি সিএনজিও কিন্তু রাস্তার রেল লাইনের মাঝে কিন্তু ঠেকে দেওয়া হয়েছে। ঢাকা থেকে বাংলাদেশের প্রত্যেকটি রেল লাইনের যোগাযোগ অবস্থা কিন্তু ইতিমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক যেখান থেকে দেখছেন দর্শক বাংলাদেশের সকল জেলা কিন্তু রেল লাইন কিন্তু ইতিমধ্যে অবরোধ করে দেওয়া হলো, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেখান থেকে দেখছেন দর্শক এটি কিন্তু বাংলাদেশের যে রেল যোগাযোগ রয়েছে, পুরো বাংলাদেশের রেল যোগাযোগ কিন্তু এই রেল যোগাযোগ দিয়ে কিন্তু হয়ে থাকে, এবং এই রেল যোগাযোগটি কিন্তু ইতিমধ্যেই অবরোধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের রেল যোগাযোগ কিন্তু ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছে ঢাকার সঙ্গে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন যে রেল যোগাযোগটি দেখছেন, এই রেল যোগাযোগটি কিন্তু সরাসরি গিয়ে অবস্থান করেছে বা সংযুক্ত হয়েছে কমলাপুর স্টেশনে গিয়ে কিন্তু রেল যোগাযোগটি অবস্থান নিয়েছেন, এবং এই সংযোগটি যেটি রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সংযোগটি কিন্তু ইতিমধ্যে ব্লক করে কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং রেল যোগাযোগের যে প্রত্যেকটা বছর পরে অনার্স পাস করে যখন দেখো তখন তো আরো বিপদ। আমরা হাইকোর্টের কাছে দাবি নাই, হাইকোর্টের কাছে দাবি নাই না, নির্বাহী বিভাগে আমরা ওইটা আমাদের পক্ষ থেকে যাই না, ওইটা দুজন শিক্ষার্থী দর্শক আমরা বিভিন্ন সময় দেখেছিলাম রেলের যে দুর্নীতি বা যে রেলের যেটি নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রনি, তিনি কিন্তু অনেকটাই সমালোচনায় এসেছিলেন বা সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন, এমনটি কিন্তু আমরা জেনেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই নেতৃত্বে কিন্তু এই রেল যোগাযোগটি ইতিমধ্যে কিন্তু অবস্থান দিয়ে কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে।
ভাই লাইভ আছে, একটু কথা হবে না ভাই, লাইভে আছে, একটু কথা বলুন ভাই। ভাই এই রেল যোগাযোগ দিয়ে অবরোধ করলে হাজারজন লাগে নাকি? এই অবরোধটা ঠিক কত সময় পর্যন্ত থাকবে বা কখন নাগাদ শেষ হবে যদি একটু বলতেন। আপনারা তো জানেন আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে অবরোধ। সারা বাংলাদেশে ব্লকেট চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। সকাল সন্ধ্যা অবরোধ চলবে। পুরো বাংলাদেশে কি রেল লাইন অবরোধ এখন? সারা বাংলাদেশে, ঢাকার সাথে বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ। আরেকটা বিষয় জানতে চাই, আজকে কিন্তু আদালতে কোটা নিয়ে কিন্তু একটা শুনানি আছে। আমাদের আদালত নিয়ে আমাদের কোনো সে নাই, ঠিক আছে? আমাদের এখন হচ্ছে কি ডিল নির্বাহী বিভাগের সঙ্গে। ঠিক আছে? এটা কি ভাই রেলপথ কি সারা সব সময়ের জন্য অবরোধ রাখবেন আপনারা? আমাদের সড়ক অবরোধ যতদিন চলবে, চলবে। থাকবে। সকাল সন্ধ্যা অবরোধ চলবে সকাল সন্ধ্যা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে, এইভাবেই চলবে। দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম, যেমনটি দেখছিলেন যে এই রেল যোগাযোগ যেটি বলছিলেন, এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু সকাল সন্ধ্যায় অবরোধ চলবে এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। তবে দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু। আমরা কিন্তু রয়েছি ইতিমধ্যে এই কারণ বাজারের যে রেলগেটটি রয়েছে, অর্থাৎ এই রেলগেটটি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় রেল সংযোগ, অর্থাৎ এই রেল যোগাযোগটি অফ করে দিলে ঢাকার সঙ্গে কিন্তু কোনো ধরনের যোগাযোগ থাকবে না বা যোগাযোগ থাকছে না এমনটি কিন্তু বলা যায়। যে রেল যোগাযোগটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাঠের দুটি যে রেলের যে কাঠটি থাকে সেই কাঠ দিয়েই কিন্তু ইতিমধ্যে এই রেল কিন্তু অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক এই যে কোটা আন্দোলনটি এটা কিন্তু কোথায় যাচ্ছে, কিভাবে থাকছে, এটা কিন্তু এখন পর্যন্ত ভাইয়া আপনাদের যাদের দর্শক আমরা দেখছি রেলের উপর দিয়ে কিন্তু কিছু গাড়ি পারাপার হচ্ছে, অর্থাৎ এই গাড়িগুলোকে কিন্তু তারা দৌড়ে গিয়েই কিন্তু তারা বন্ধ করে দিচ্ছেন। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে পরবর্তী আপডেট অবশ্যই
ওইখানে লোকজন বসতে হবে। আপনি তো ভাই অসুস্থ না, কাইন্ডলি আপনি যান ভাই। আমরা অসুস্থ পরীক্ষার্থীদেরকে ছাড় দিচ্ছি। কোন পাশে যাবেন? এই পাশে যাচ্ছি ভাই। যান। সমস্যা আছে কোনো? যান যান, এই পাশে যান। এই দিকে ছাড়ো না। এটা থাক, এটা থাক, এটা থাক। দর্শক, সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব। সর্বশেষ সংবাদ পেতে সর্বশেষ পর্যন্ত জনমণির সাথে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।